মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না। আমরা এখনো পর্যন্ত 150-200 বছরের পুরনো ফৌজদারি বিধান নিয়ে আমাদের আইন পরিচালিত হয়, দেওয়ানি আইন পরিচালিত হয়। 18 সালের মধ্যবর্তী সময়ের পরের মামলা আইন। অথচ যুগ বদলেছে, প্রতিনিয়ত আমরা এআই তার ভালো জিনিস এবং খারাপ জিনিসের সঙ্গে আমরা সংঘর্ষ করছি, দ্বন্দ্ব করছি। মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তাহলে এই যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের আইন কিন্তু যুগোপযোগী না। আমি অতি সম্প্রতি লক্ষ্য করেছি সাইবার সুরক্ষা আইন, এটি সংশোধনের জন্য একটা মন্ত্রী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মন্ত্রী সেই কমিটির সদস্য বলে জেনেছেন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায়, কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। আমি একটা খেয়াল করে দেখেন, আপনারা সাংবাদিক বন্ধুদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করব, 8 তারিখে একটা মামলার শুনানি আছে, আপনারা শুনানিতে থাকবেন। জনাব শিশির মনির সেই মামলার বাদীপক্ষের আইনজীবী। আপনারা খেয়াল করবেন, আমাদের যে কোনো ফৌজদারি মামলায় যখন তদন্তকারী কর্মকর্তা যখন কোনো জিনিস মালামাল সিজ করে, এর কিন্তু ব্যবস্থাপনা হয়। আপনি যদি শাহবাগ দিয়ে যান, দেখবেন থানার পাশে পুরনো জং ধরা গাড়ি পড়ে আছে। তার মানে এগুলো কোনো সংরক্ষণের নেই, প্রচলিত ধারায় আলামত হিসেবে রাখার কারণে আপনি একটা ভালো জিনিস, দামওয়ালা জিনিস, সেটা কিন্তু অপব্যবহার, অবহেলার কারণে দীর্ঘদিন পরে, 5 বছর 7 বছর পরে এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ভারতে তারা এখানে ডিজিটাল এভিডেন্স ফর্মুলেশন তারা করেছেন। শিশির মন্দিরের এই মামলার সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে যাওয়ার পরে আমি বলেছি, রাষ্ট্রের এক্ষেত্রে অবশ্যই দায়িত্ব আছে। আমি তাৎক্ষণিকভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র সচিবকে দিয়ে একটা হাই পাওয়ার একটা মিটিং, যেটা অ্যাটর্নি জেনারেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আগামী 6 তারিখে। আমরা একথা বলছি যে রাষ্ট্র, আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রে আপনাদের সংবাদপত্র, সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করছি কথাটা বলার জন্য। শেষ কথা বলবো মাননীয় মন্ত্রী, আগামী দিনের জন্য ইটস এ ভেরি অ্যালার্মিং থিং, টেক ইট ফ্রম মি। এই ধরনের ডিজিটাল ইস্যুস ডিল করার জন্য মাননীয় মন্ত্রী একটু কষ্ট করে খেয়াল করে শুনবেন। আমরা যখন কোনো একটা আইন করি, সেই আইনটা কিন্তু দ্রুত কিন্তু পরিবর্তন, সংশোধন হয় না। এখনো পর্যন্ত প্রতিদিন ডিজিটালি আমরা যে সমস্ত অপরাধ দেখি, গুটি কয়েক আইন ছাড়া এই সমস্ত ডিজিটাল এভিডেন্সগুলো কিন্তু প্রচলিত ধারার বিচার ব্যবস্থায় সাধারণত ব্যবহার করা হয় না। সময় এসেছে অথেন্টিক ডিজিটাল এভিডেন্সকে আপনার যে কোনো ট্রায়ালের ক্ষেত্রে বাধ্যতামূলক গ্রহণ করার জন্য সার্বজনীন আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, আইন যখন করবেন, আইনের মধ্যে এমন বিধান থাকবে যে প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে, পরবর্তীতে আদেশের মাধ্যমে সময় উপযোগী ওই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কোনো অপরাধকে অ্যাড্রেস করার জন্যে সংশোধনী তাৎক্ষণিক ব্যবস্থা থাকবে। তা নাহলে দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল।